প্রায় ৭,০০০ অপরাধীকে বিভিন্ন অপরাধের জন্য আইনের আওতায় এনেছি। সবচেয়ে বেশি আমরা আটক করেছি মোহাম্মদপুর থানায়। ছিনতাইকারীগুলো আশেপাশের জেলা থেকে এসে ছিনতাই কার্যক্রম চালায়, তাদের শেল্টারগুলোকে চিহ্নিত করে সে সকল এলাকায় আমরা একের পর এক অভিযান করছি। অন্যান্য অপরাধের সংখ্যা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আমি এই বিভাগের ডিসি হিসেবে গত ৯ জানুয়ারি ২০২৫ যোগদান করি। যোগদানের সময় থেকে এখন পর্যন্ত আমরা আমাদের যে মোহাম্মদপুর এবং আদাবর কেন্দ্রিক আমাদের ফোকাসটা বেশি ছিল, এবং সেই সময়ে মোহাম্মদপুর এলাকায়, আদাবর এলাকায় যে ছিনতাইয়ের ঘটনা কিংবা এখানে যে মার্ডারের ঘটনা ঘটতো, বিভিন্ন সময়ে এই এলাকাগুলোতে অন্যান্য অপরাধ যেভাবে সেই সময় ঘটতো, সেখান থেকে আমরা মনে করি আমাদের পুলিশ সদস্যরা বিভিন্ন সময়ে চেকপোস্টের মাধ্যমে, ব্লক রেডের মাধ্যমে, তারপর এই এলাকায় যে সন্ত্রাসীরা ছিল সেই সময়, সেই সন্ত্রাসীদের তালিকা করে করে আমরা সেই সন্ত্রাসপ্রবণ যে এলাকাগুলো ছিল সেই এলাকাগুলোতে আমরা নিয়মিত অভিযান করি। এবং আমাদের থানা পুলিশের পাশাপাশি এই এলাকায় ডিবি পুলিশ, আমাদের কাউন্টার টেরোরিজম ইউনিট থেকে শুরু করে আমাদের এই এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, আমরা সকলে মিলেই এই এলাকাটিকে সন্ত্রাস মুক্ত করার চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা মনে করি যে ৫ আগস্ট পরবর্তী সময়ে এই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যে হারে অবনতি ঘটেছিল, সেখান থেকে আমরা এখন অনেক ভালো অবস্থানে নিয়ে আসতে পেরেছি। আমাদের এই তেজগাঁ ডিভিশনে আমি যোগদানের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৭,০০০ অপরাধীকে বিভিন্ন অপরাধের জন্য আইনের আওতায় এনেছি। সবচেয়ে বেশি আমরা আটক করেছি কিংবা গ্রেপ্তার করেছি মোহাম্মদপুর থানায়, সেখানে ৩,০০০-এরও অধিক অপরাধীকে আমরা আইনের আওতায় এনেছি। আর মোহাম্মদপুরে আমাদের জেনেভা ক্যাম্প রয়েছে। জেনেভা ক্যাম্পকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু অপরাধ ঘটে, যেগুলোকে আমরা নিবৃত করার জন্য কিংবা যেগুলোকে প্রতিরোধ করার জন্য আমরা নিয়মিতভাবে জেনেভা ক্যাম্পে আমরা অভিযান করি। জেনেভা ক্যাম্পের আশপাশ এলাকায় অভিযান করি। আমাদের জেনেভা ক্যাম্পের প্রত্যেকটা অলিতে গলিতে আমাদের পুলিশ সদস্যদের পদচারণা রয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমি এই জানুয়ারি থেকে এ পর্যন্ত বলতে পারি জেনেভা ক্যাম্পে আগে যে হারে মার্ডার কিংবা অন্যান্য অপরাধ ঘটতো, সেখান থেকে জেনেভা ক্যাম্পে এখন মার্ডারের সংখ্যাও যেমন কমে এসছে, অন্যান্য অপরাধের সংখ্যাও এখন অনেকটাই নিয়ন্ত্রণে। মোহাম্মদপুর থানা এলাকাটি আপনি দেখবেন যে ঢাকার মধ্যে অন্যতম বড় থানা হচ্ছে মোহাম্মদপুর। এখানে যেমন চরাঞ্চল রয়েছে তুরাগ তীরবর্তী, সে বিরানভূমিও রয়েছে, সেই সাথে শহর এবং শহরতলি সব ধরনের এলাকায় এখানে বস্তিও রয়েছে। জেনেভা ক্যাম্প তো রয়েছেই। তো এই ছিনতাইকারীগুলো বিভিন্ন আশেপাশের উপজেলা থেকে, আশেপাশের জেলা থেকে এসে তারা ছিনতাই কার্যক্রম চালায় এবং এই অপরাধটি করে তারা অনায়াসে ঢাকার এই মোহাম্মদপুরের পার্শ্ববর্তী এলাকাগুলোতে তারা চলে যায়। তো আমরা চেষ্টা করি যেন তারা এলাকায় এসে শেল্টার না পায়, তাই তাদের শেল্টারগুলোকে চিহ্নিত করে সে সকল এলাকায় আমরা একের পর এক অভিযান করছি। এবং এই গলিভিত্তিক আমাদের অফিসাররা, বিট অফিসার যারা রয়েছে, তারা গলিভিত্তিক এই কাজটা করে, যে কোন বাসায় কে থাকে, কোন বাসায় কারা কি কাজ করে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের পুলিশ কাজ করতেছে। আমাদের সিআইএমএস সফটওয়্যারের কাজও আমরা করি। তো সেখানেও দেখা হয় যে আসলে কার কি প্রফেশন, কোন ছেলেটা বাউন্ডুলে, কোন ছেলেটা দেখা যায় যে কোনো বেকার, কোনো কাজ করে না, তার ইনকাম সোর্স কি, এগুলো নিয়েও কিন্তু আমাদের পুলিশ সদস্যরা বিভিন্নভাবে আমরা যাচাই বাছাই করি। এবং যে সকল বাসায় দেখা যায় যে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হওয়ার মতো উপযুক্ত ছেলেরা অথবা উপযুক্ত কোনো মানুষ থাকে, তখন আমরা তাকে মনিটর করি যে সে কোথায় যায়, কি করে। তারপরে দেখা যায় যে যখন তারা এই কার্যক্রমের মধ্যে আসে, তখন আমরা তাকে আইনের আওতায় আনার চেষ্টা করি, অথবা তাদের সেই এলাকাটিকে আমরা চিহ্নিত করে সেখানে ব্লক রেড দিই। অপরাধীদের জন্য আমরা যেটি বার্তা দিতে চাই সেটি হচ্ছে যে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসাবে আমরা চাইবো আমাদের এলাকায় কোনো অপরাধ যেন না ঘটে। সেই জন্য আমরা প্রিভেনশনমূলক যেমন মেজার নেব, সেই সাথে কোনো কারণে যদি বিচ্ছিন্নভাবে কোনো অপরাধ ঘটে, তাহলে আমরা সে যে মানেরই অপরাধ হোক এবং যে মানেরই অপরাধী হোক, তাকে আমরা আইনের আওতায় আনবো। আমাদের পুলিশ সদস্য যারা রয়েছে, যেভাবে পেশাদারিত্বের সঙ্গে যদি আমরা কাজ করি, তাহলে আমি মনে করি যে কারো কোনো সমস্যা নাই। কিন্তু পেশাদারিত্বের বাহিরে যদি আমরা পেশাদারিত্বকে বাহিরে রেখে আমরা যদি আমাদের পার্সোনাল গেইনের জন্য যদি কাজ করি, তাহলে ব্যক্তির দায় আমাদের
পুলিশ বাহিনী নেবে না। আমাদের সংশ্লিষ্ট ট্রাফিক ডিভিশন এর ক্ষেত্রে কাজ করে। এর বাইরেও আমাদের এসসি পেট্রোল পিআই রয়েছে, ওনারা ওনাদের সাধ্য মতোই চেষ্টা করেন ট্রাফিকের সঙ্গে সমন্বয় করে এই যত্রতত্র পার্কিং কিংবা ফুটপাতের জায়গা দখল করে কিংবা রাস্তা দখল করে যে গাড়ি ঘোড়া পার্কিং করে রাখা, দোকানপাট বসানো, এই বিষয়গুলো আমরা নিয়মিত আমাদের তদারকির মধ্যে রাখি।